আজকের এই ভিডিওটা কোনো রিয়াকশন ভিডিও নয়। আজকের এই ভিডিওটা ভিডিওটার থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো কালকে একটা খুবই শকিং ঘটনা আর কি ঘটেছে, খুবই শকিং। তো ব্যাপার হচ্ছে, কালকে সন্ধ্যে 8টা সাড়ে 8টা নাগাদ অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় সে একটা পোস্ট করে, যে পোস্টের মধ্যে দিয়ে সে জানায় যে সে আর প্লেব্যাক সিঙ্গিং করবে না, প্লেব্যাক সিঙ্গিং থেকে সে রিটায়ারমেন্ট নিচ্ছে। কোনো সিনেমার গানে সে আর গলা দেবে না। এবার এই পোস্টটা যখন করা হয় তার সেই সময় আমি আর কি বাড়িতে ছিলাম না। আমি যখন বাড়িতে ফিরি তখন দেখি আমার এক বন্ধু আমাকে সেই মেসেজটা আর কি ফরওয়ার্ড করেছে, সেই পোস্টটা আর কি ফরওয়ার্ড করেছে। তো সেটা দেখার পর আমার অবস্থা, আমি কি বলবো, বাকি ফ্যানেদের যেরকম অবস্থা হয়েছিল আমারও ঠিক একই রকম অবস্থা। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এটা অরিজিৎ সিং নিজে পোস্ট করেছে। আমার প্রথমে সেটাই মাথায় এসেছিলো, যেটা সবাই ভাবছিল যে অ্যাকাউন্ট হয়তো হ্যাক হয়ে গেছে। বাট পরে যখন আমি চেক করলাম বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, ইনস্টাগ্রাম, ফেসবুক, এদিকে এক্স টুইটার, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একই সময় একই পোস্ট করা হয়েছে। তো সেটার পর মোটামুটি আমি আন্দাজ করলাম যে হ্যাঁ, এটা সত্যিই হচ্ছে, অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। তো এই পুরো ব্যাপারটা হজম করতে আমার বেশ কিছুক্ষণ টাইম লেগেছিল। আমি কি বলবো, আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল বারবার, যে কেন এত তাড়াতাড়ি, কেন। আমি ভেবেছিলাম কালকে রাতে এই নিয়ে একটা ভিডিও বানাবো, এই নিয়ে কথা বলবো, বাট আমার খবরটা শোনার পর এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো, আমি আর ভিডিও বানানোর আমার আর সিরিয়াসলি কোনো ইচ্ছা হয়নি। সকালবেলাও ভেবেছিলাম ভিডিও বানাবো, নানা ব্যস্ততার কারণে আমি আর বানাতে পারিনি। তো ফাইনালি এখন এই ভিডিওটা বানাচ্ছি। সত্যিই ব্যাপারটা খুবই একটা শকিং ব্যাপার। ইভেন আমি কালকে সকালবেলাতেও দেখলাম সেলিম সুলেমানের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে অরিজিৎ সিংয়ের একটা নতুন গান এসছে। ইভেন আমি এটা ভেবেও গেলাম যে পরে আমি এই গানটার ওপর একটা ভিডিও বানাবো, আর সন্ধ্যেবেলা ফিরে দেখি এরকম একটা পোস্ট সে অ্যানাউন্সমেন্ট করেছে যে সে আর প্লেব্যাক সিঙ্গিং করবে না। বাট সত্যিই মিস করব তাকে, সত্যিই তার প্লেব্যাক সিঙ্গিং সিনেমার যে গান সেগুলো মিস করব। কেননা সিনেমার গান শুনেই তার প্রতি ভালোবাসা জন্মানো, তার গলার প্রতি আর কি ভালোবাসা জন্মানো। সেই ফির মোহাব্বত হোক বা ফির লেয়া দিল হোক বা তুম হি হোক। তো কি বলবো, সত্যিই মিস করবো অরিজিৎ সিংয়ের সাথে প্রীতমের যে কোলাবোরেশন, প্রীতমের সিনেমা, প্রীতম কম্পোজ করছে অরিজিৎ সিংয়ের একটা গান থাকবে, মিথুন কম্পোজ করছে যে অরিজিৎ সিংয়ের একটা গান থাকবে, এআর রহমান কোনো অ্যালবাম যদি সে কম্পোজ করে থাকে সেখানে অরিজিৎ সিংয়ের একটা গান থাকবে। তো এই জিনিসগুলো সত্যিই মিস করব, খুবই মিস করব। স্পেশালি রণবীর কাপুরের কোনো সিনেমায় অরিজিৎ সিংয়ের গান, আমার মনে হয় রণবীর কাপুরের সাথে অরিজিৎ সিংয়ের এই জুটিটা একটা খুব ভালো একটা জুটি ছিল, খুব ভালো একটা কম্বিনেশন ছিল। তো এইগুলো বারবার মাথায় আসবে যখন দেখব তাদেরকে অন্য কোনো সিঙ্গারের ভয়েসে আর কি লিপ দিতে। তো তখন বারবার অরিজিৎ সিংয়ের কথা মনে পড়বে, সেগুলো কিন্তু আরও খারাপ লাগাবে আমি জানি। সবথেকে অবাক করেছে যে জিনিসটা আমার, যে আজকাল কেউ সহজে তাদের জায়গা ছাড়তে চায় না, বাট এখানে অরিজিৎ সিং সত্যিই ব্যতিক্রম। কেরিয়ারের এমন একটা জায়গায় সে দাঁড়িয়ে রয়েছে, কেরিয়ারের একদম পিক। ইভেন সে এমন একটা পজিশানে ছিল যেখানে তার কোনো কম্পিটিটর পর্যন্ত ছিল না। এবার হয়তো অনেকে এসে বলতে পারবে যে অমুক সিঙ্গার তার কম্পিটিটর ছিল, অমুক সিঙ্গার তার থেকে বেটার, বাট টু বি অনেস্ট সে এই জেনারেশনের বেস্ট সিঙ্গার। সেটা কেউ মানুক কি না মানুক তাতে কোনো অসুবিধা নেই। শুধু আমাদের বলিউডের না, আমাদের পুরো ইন্ডিয়ার নাম্বার 1 সিঙ্গার। ইভেন স্পটিফাইয়ের মোস্ট মনে হয় স্ট্রিমিং আর্টিস্টদের মধ্যে সে সেখানে নাম্বার 1 র্যাঙ্কে ছিল পুরো গ্লোবালি আর কি। তো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করা সত্যি কল্পনার বাইরে। সত্যি কথা বলতে গেলে যে কোনো আর্টিস্ট সে একজন সিঙ্গার হতে পারে বা অ্যাক্টার হতে পারে, তারা প্রত্যেকে একটা এক্সপায়ারি ডেটের সাথে আসে। তাদের সবাইকে একদিন সরে যেতে হয় কেউ স্বেচ্ছায় সরে যায়, নয়তো নতুন কেউ এসে তাকে রিপ্লেস করে দেয়। তো এখানে এসে অরিজিৎ সিং এই ডিসিশানটা নিয়েছে যে হ্যাঁ, এবার আমাকে থামতে হবে, আমাকে এখানেই দাঁড়িয়ে দিতে হবে। তো আমি তার এই ডিসিশানটাকে সিরিয়াসলি রেসপেক্ট করি। যদি ইন ফিউচার অন্য কেউ এসে তাকে রিপ্লেস করতো, সেটা হয়তো আমার কাছে হয়তো সেটা পেনফুল হতো, আমার কাছে সেটা হয়তো আরও খারাপ লাগতো। তো বাট সে যে এই ডিসিশানটা নিয়েছে যে আর না, আমি প্লেব্যাক সিঙ্গার হিসাবে যা দেওয়ার আমি দিয়ে ফেলেছি, এরপরে আমি আর কন্টিনিউ করব না। তো এই ডিসিশানটার জন্য তাকে সত্যি হ্যাটস অফ। সে কিন্তু বলেনি যে সে মিউজিক থেকে একদম সন্ন্যাস নিয়ে নিচ্ছে।
সে মিউজিক বানাবে, সে কম্পোজ করবে, সে তার নিজের মতো আলাদাভাবে গান গাইবে, সিঙ্গেল হয়তো রিলিজ করবে বা অন্যান্য কম্পোজারের সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়ে সে কাজ করবে। তো সেই কাজগুলো দেখার জন্য আমি সত্যি এক্সাইটেড থাকবো। দেখা যাক সেই কাজগুলো কেমন হয়। প্রথম দিকে তার এই রিটায়ারমেন্টের কী কারণ সেই নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল, ঠিক কী কারণে সে এই রিটায়ারমেন্ট নিয়েছে। বাট পরে অরিজিৎ সিং তার এক্স হ্যান্ডেলে একটা তার আনঅফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে, অনেকে হয়তো তোমরা জানো, হু অ্যাম আই নামে। তো সেখান থেকে সে কিছু পোস্ট করে, সেখানে সে জানায় যে সে এবার রীতিমতো বোর ফিল করছে এই প্লেব্যাক সিঙ্গিংয়ে। মানে তার এই যে ধরাবাঁধা যে রুটিন সেটা আর তার করতে ভাল লাগছে না, সে সেই কারণেই এবার এখান থেকে ছুটি চায়। আর এটা কোনো দুম করে নেওয়া সিদ্ধান্ত না, সে বহুদিন থেকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা সে ভাবছিল, এই পরিকল্পনা তার অনেক দিন থেকেই ছিল। তো ফাইনালি সে এই ডিসিশন আর কি নিয়েছে, সেটা আমাদেরকে জানিয়েছে। আর সেটাও বলেছে যে তার এখনও কিছু কাজ পেন্ডিং রয়েছে, এই বছরে হয়তো সেই কাজগুলো আমরা দেখতে পাবো। তো এটা কনফার্ম করে দিয়েছে। একদিকে ভালো, নয় তো নতুন কোনো গান এলেই আবার কিছু লোক আবার লাফিয়ে উঠতো যে হ্যাঁ রিটায়ারমেন্ট ঘোষণা করার পরেও আবার নতুন করে গান গাইছে এইসব। তো সে জানিয়ে দিয়েছে যে তার কিছু কাজ এখনও পেন্ডিং রয়েছে, যেগুলো এই বছর ধরে হয়তো আসবে। তো সেগুলোর পরে নতুন করে আর সে কোনো অ্যাসাইনমেন্ট আর হাতে নিচ্ছে না, সে এখান থেকে কুইট করছে প্লেব্যাক সিঙ্গিং। তো কিছু শেষ হয়, কিছু শুরু হওয়ার জন্যই। তো এখান থেকে তার একটা নতুন জার্নি শুরু হচ্ছে। হয়তো তাকে সোলো আর্টিস্ট হিসাবে আরও ওপরে যেতে দেখবো, গ্লোবালি সে আরও নিজেকে এস্টাবলিশ করুক। বা রিসেন্টলি শোনা গেছিলো সে একটা বিগ বাজেটের সিনেমাও বানাচ্ছে, যেখানে পঙ্কজ ত্রিপাঠী, এদিকে নওয়াজুদ্দিন সিদ্দিকী, দিব্যেন্দু ভট্টাচার্যের মতো আর্টিস্টরা কিন্তু সেখানে ফিচার হয়েছে। তো দেখা যাক ফিল্ম ডাইরেকশানের দিকেও সে এবার ঝোঁকে কিনা, সেটাও একটা দেখার বিষয় হবে। যদিও শোনা যাচ্ছিলো যে তার ওই সিনেমার কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে, সিনেমার নাম সম্ভবত ভাই। তো সেটা কবে মুক্তি পায় সেটা দেখা যাক। তবে হ্যাঁ, এত ভালো কিছুর মধ্যে খারাপ লাগাটা থেকে যাবেই, সেটা থাকবেই, যে তার কাছ থেকে আর এই প্লেব্যাক সিঙ্গিং মানে সিনেমার গান আমরা শুনতে পাবো না। তবে হ্যাঁ, হতে পারে যে বলিউড সেরকম কম্পোজিশন তাকে রিসেন্ট টাইমে আর দিতে পারছিল না। একই ধরনের প্যাটার্ন যেটা ন্যাচারালি হয়ে থাকে, সেই সেম ফর্মুলায় আর কি একই ধরনের গান ঘুরিয়ে পেঁচিয়ে গাওয়ানো, যেটা রিসেন্ট টাইমে আমরা অনেক জায়গায় দেখেছি। খুব এক্সপেরিমেন্টাল কাজ অরিজিৎ সিংকে দিয়ে কিন্তু খুব একটা করানো হলো না, এই একটা আক্ষেপ কিন্তু থেকে যাবে। তো সেই কারণে আরও বোর হওয়ার কথা সে হয়তো বলেছে। অ্যাজ অ্যান আর্টিস্ট যদি সে আরও নতুন নতুন কিছু এক্সপ্লোর করতো বা তাকে আরও নতুনত্ব কিছু দেওয়া হতো, সেক্ষেত্রে আমার মনে হয় তার ইন্টারেস্ট আরও বাড়তো। বাট সেখানে সে পরিষ্কার মেনশন করে দিয়েছে যে হ্যাঁ, এবার তার কিন্তু এই প্লেব্যাক সিঙ্গিংয়ের ব্যাপারটা বোর লাগছে। এবার এটাই দেখা তার এই শূন্যস্থান আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি কীভাবে পূরণ করে। অরিজিৎ সিংয়ের রিপ্লেসমেন্ট পসিবল না, রিসেন্ট টাইমে তো পসিবল না। তবে তার এই অ্যানাউন্সমেন্ট আমাদের ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটা ধাক্কা। আশা করব তার সেকেন্ড ইনিংস খুব ভালোভাবে শুরু হোক, সে যা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেটা যেন সাকসেসফুল হয়। অ্যাজ আ ফ্যান আমি সবসময় সেটাই চাইবো। তার সাথে একই রকমভাবে এক্সাইটমেন্ট রইল আমার, সে যে নতুন কাজগুলো আনবে সেগুলো শোনার জন্য। অ্যাজ আ কম্পোজার হোক, অ্যাজ আ সিঙ্গার হোক, সেটা যাই হোক না কেন, সেগুলো শোনার জন্য সিরিয়াসলি এক্সাইটমেন্ট আমার থাকবে। আর সেরকম কিছু ভিডিওতে বলার নেই। তবে শেষ করার আগে একটাই কথা বলবো, সে হয়তো প্লেব্যাক সিঙ্গিং থেকে রিটায়ারমেন্ট নিতে পারে, তবে তার সিনেমায় গাওয়া গানগুলো কোনোদিন পুরনো হবে না। আমাদের কাছে সব সময়ের মতো সেগুলো নতুনই থাকবে। আমি জানি না ভবিষ্যতে তার এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে কি না, বাট আসুক বা না আসুক, একজন অরিজিৎ সিংয়ের ফ্যান ছিলাম, আছি আর থাকবো।